তো আমরা এই মেরিন ড্রাইভ রোড থেকে জাস্ট একটুখানি দূরেই ছিলাম। বাই বাই পুরী। প্রাণ ভরে যাচ্ছে, একদম পড়ে যেতে পারি। নেমে যাও। না না না, ফাইনাল আমাদের সব গুছন গাছন রেডি। কালকে এখান থেকে ডাইরেক্ট বাড়িতে যাব না, আমরা একটু প্ল্যান একটু চেঞ্জ করেছি। পুরী টু কলকাতা হবে না, পুরী টু মন্দারমণি হবে। আমরা মন্দারমণিতে যাব, আগের যে হোমস্টেতে ছিলাম আবার সেখানেই যাব। হেলমেট আর আমার বইয়ের হেলমেট, এখানে নি গার্ড, গ্লাভস, সমস্ত অ্যাক্সেসরিজ আমরা গুছিয়ে রেখেছি। আর তোমাদের মেন একটা জিনিস যেটা দেখাবো, জগন্নাথ দেবের প্রসাদ চলে এসছে। আমরা রাতে আর বাইরের খাবার খাবো না, আমি নিরামিষ খাবো। এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ, পোলাও, এটা পায়েস, এটা ছানার কিছু একটা বললো, আর এটা জগন্নাথ দেবের ফেভারিট খাবার মালপোয়া। আর এখানে আমাদের ব্যাগ কিন্তু রেডি হয়ে গেছে, দুটো স্যাডেল ব্যাগ, ব্যাক সাইডের একটা ব্যাগ, আর এখানে ট্যাঙ্ক ব্যাগ। আর একটু রুমটা অবছালো, জানো যে মোটর ব্লগ করতে গেলে জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। তো তোমরা রেডি থাকো কালকে নতুন একটা নিউজের জন্য, রাইডিংটা দেখো, মজা হবে। জয় জগন্নাথ ফ্রম পুরী। আমরা বেরিয়ে পড়বো এবার, পোস্টার দিতে দিয়ে দিয়েছি গাড়ি। এই যে হোটেল ছেড়ে এবার বেরোবো। আর আজকে বেরোনোর একটাই কারণ হচ্ছে, আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি ফিরবো না। এখান থেকে কারণ এত গরম পড়েছে, লং জার্নি করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো ওখান থেকে আমরা ডিসাইড করব কি করব। এখন আপাতত এখান থেকে বেরোবো, বেরিয়ে একটু সমুদ্রের ধারে 5-7 মিনিট বসবো, ওখান থেকে ডাইরেক্ট এবার বেরোবো। জয় জগন্নাথ, হর হর মহাদেব। তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের হোটেল থেকে ডিস্টেন্সটা দেখো সমুদ্রের কতটা। এই যে এইখানেই সমুদ্র, জাস্ট এইটুখানি, হেঁটে হয়তো 2 মিনিট। এই রোডটাকে বলে মেরিন ড্রাইভ রোড। তো আমরা এই মেরিন ড্রাইভ রোড থেকে জাস্ট একটুখানি দূরেই ছিলাম। এই যে এটা কি শ্রীহরি, হোটেল শ্রীহরি। এখানকার ল্যান্ডমার্ক হচ্ছে লাইট হাউস। লাইট হাউস থেকে জাস্ট একটুখানি ডিস্টেন্সে আমাদের রুমটা ছিল। আর এইরকম এত সুন্দর লাগছে দেখো। ভোরের বেলা আগে ট্রেনে করে ফিরতাম, আনন্দ হতো, আর রাতের বেলা বাড়ি ফিরতাম। আর এখন বাইক নিয়ে আসার পর থেকে এখন ভোরের বেলা এখান থেকে বেরোতে হচ্ছে, রাতের বেলায় গিয়ে বাড়ি ফিরবো। তো পুরীকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। খুবই কষ্ট লাগছে, এই 3 দিন ছিলাম, খুব আনন্দ করেছি, খুবই আনন্দ করেছি। আবার ফিরবো। আর এই ভোরের সূর্যটা দেখো, ডান দিকটা কি সুন্দর লাগছে, পুরো একদম হয় না দেশি মুরগির ডিম কুসুম, দেশি মুরগির ডিমের কুসুমের মতো লাগছে অনেক। ওয়াও, দারুণ লাগছে। তো আজকের দিনের ফার্স্ট টোল আমরা পেয়ে গেলাম। এবারেও টোল দিতে হবে না। বাইক নিয়ে কিন্তু এই একটা মজা, কোনো টোল দিতে হবে না। মানে রাস্তাটা ব্যবহার করো, ফেসিলিটিস নাও, আর সোজা চলে যাও। আর এইটা দেখে তো আমরা বুঝতেই পারছো, আর ভুবনেশ্বর 18 কিলোমিটার বাকি। বাই বাই পুরী। এখনো আমরা মানে পুরীতে যে আনন্দগুলো করেছি এখনো ভুলতে পারছি না। ঠিক আছে, আবার আসা হবে, এরকম কোনো ব্যাপার না। কিছুদিন পরে আবার একটা প্ল্যান করব কোথাও রাইডে যাওয়ার। মিনিট 20-25 লাগবে ওখানে পৌঁছাতে। তো ওখানে গিয়েই আমরা একটু হল্ট করব, চা ফা খাবো, তারপরে আবার ওখান থেকে বেরোবো। টানা আজকে চালাবো না, একদম রিল্যাক্সে আস্তে 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 চালাবো। আগের দিন আমরা কলকাতা থেকে এসে অনেক একটা টাইম এমনও হয়েছে একসাথে 80-90 কিলোমিটারও চালিয়ে নিয়েছি। তো ওটা আমরা সেটা করবো না। আর তোমাদের আমি রেকমেন্ডও করবো না। আমি তোমাদের একটাই কথা বলবো, রাইড করছো আনন্দ করে, হাতে টাইম নিয়ে বার হও। 7 ঘন্টার জায়গায় 8 ঘন্টা লাগলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা সাবধানে আস্তে আস্তে রাইড করে চালাবে, এটাই হচ্ছে মেন জিনিস। আর এই যে লেফট সাইডে হচ্ছে আমাদের বাস টার্মিনালটা। এটা কিন্তু অনেকটা নেপাল কাঠমান্ডু ওই স্টাইলে অনেকটা করেছে। যাই হোক, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর বিশাল বড় টার্মিনালটা, বিশাল বড়। তবে হ্যাঁ, উড়িষ্যার সরকার কিন্তু খুব মেনটেন করে এই সমস্ত জিনিস, যেটা দেখে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমাদের বিস্কিট ব্রেক চলছে। আর এখানে রাইডিং জ্যাকেট, হেলমেট, গ্লাভস সব রাখা আছে। আর বাইকটাকে আমি দেখিয়ে দিই ওভারঅল লুকসটা কীরকম লাগছে। আর আমরা এই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি। আগের দিন এইখান থেকে আমরা সোজা চলে গেছিলাম পুরীর দিকে। আর আজকে এই রোড থেকে এসে, এই কাট আউট থেকে এই সামনেটা এসে জাস্ট ব্রেক নিয়েছি। এখানে মিনিট 5 থেকে আবার বেরিয়ে যাব। এই রাস্তা দিয়ে সোজা চলে যাব আমরা। এই রাস্তা ধরলেই হাইওয়ে আমরা ধরে নিতে পারবো। চলো, রাস্তায় দেখা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, আর এক ব্রিজে উঠে পড়েছি। আর লেফট হ্যান্ড সাইড থেকে একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে একটা ট্রেন যাচ্ছে। আর নিচটা পুরো বালি। এইখানে আমার যা মনে হয় যে বর্ষার সময় পুরোটা ডুবে থাকে। মনে হয় কি, আমি বর্ষার সময় আসি দেখতে পাই, বর্ষায় কিন্তু পুরোটা জল থাকে। যেহেতু এখন সামার, গরমের সময়, তো এখন অতটা জল দেখা যাচ্ছে না। এইখানে দেখো একটুখানি জল রয়েছে, মানে ব্রিজের একদম এন্ডের দিকটা জল রয়েছে।
আমরা এই মহানদী ক্রস করছি, আর এখান থেকে কটক আর মাত্র 135 কিলোমিটারের মতো সামথিং, আর বালাসোর হচ্ছে এখান থেকে 170 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 422 কিলোমিটার। তো সূর্যটা আস্তে আস্তে মাথার উপর উঠছে, তো গরমটা আস্তে আস্তে ফিল করছি। এখনো অতটাও গরম লাগেনি, বাট আমার মন বলছে যে 11টার দিকে প্রচণ্ড গরম শুরু হয়ে যাবে। এই যে কটক শহর এইটা দিয়ে চলে যাচ্ছে, আর আমরা যাব কলকাতা লেফট হ্যান্ড সাইডে। বাঁদিকের রাস্তাটা চলে গেছে চন্দ্রখোল, আর আমরা যে রাস্তায় চলছি ওটা হচ্ছে কলকাতা টুয়ার্ডস কলকাতার দিকে, মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে। ওয়াও, কি সুন্দর রাস্তাটা, দারুণ দারুণ, পুরো তৃপ্তি হয়ে যাচ্ছে দেখে। এইরকম যদি রাস্তাটা পুরোটা হতো। চলে এসেছি দিনের দ্বিতীয় টোল গেটে, টোল না দেওয়ার নিনজা টেকনিক। আর এই পাশ থেকে ট্রেন লাইনটা চলে গেছে, দেখো কি সুন্দর। এরকম কিন্তু খুব ভালো লাগে, রাস্তার সাইডে ট্রেন লাইন হলে, আর ট্রেন গেলে আরও ভালো লাগতো। তো পুরী থেকে আমরা এখনও 250 কিলোমিটার চলে এসেছি, আর আমরা এখন দাঁড়িয়ে আছি মা হিমশালা বলে কোনো একটা মিষ্টি টাইপের মিষ্টির দোকান। তো এখান থেকে আমি দই বড়া খেলাম, বিপ্লবা খেলো সমোসা। তো বাইকটা এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু অতটা কষ্ট হচ্ছে না, কারণ আমরা আধা ঘন্টা 40 মিনিট করে রাইড করছি, আর 10-15 মিনিট করে ব্রেক নিচ্ছি, তার জন্য প্রবলেমটা হচ্ছে না। আর আমরা এখানে বললাম আমি দই বড়া খেয়ে নিলাম, আর একটুখানি এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিলাম, আবার আমরা রাইডটা শুরু করব। বাইকের চেন লুকটাও করতে হবে, বাইকের চেন পুরো ড্রাই, তো চেন লুকটা করে আমরা বেরিয়ে যাবো। তো তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট মোটো ব্লগে। A few moments later. তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, আর এইটা যে গেটটা আছে এটা কিন্তু দীঘার গেট। আর আমরা এইখান থেকে মানে পিছন সাইড থেকে এসে এখন সোজা চলে যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণির রাস্তাটা এই সাইড থেকে গেছে। তো আমি আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে এসে আর কোনো রকম ভিডিও করিনি, কারণ বেলা এখন বেজে গেছে 2:10, আর আমাদের টাইম ছিল 2টো। যাই হোক, আধা ঘন্টা এদিক ওদিক হতেই পারে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর এই যে সি বিচ চলে এসছে, কিন্তু আমরা একটা সি বিচ থেকে আর একটা সি বিচে চলে এলাম। কি সুন্দর দৃশ্য। আর নিচে এগুলো যে দেখছি এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ। আর নেচারের সৌন্দর্য কিন্তু পুরীর থেকে বেশি দীঘাতে, কারণ এখানে ঝাউবন ওই টাইপের মানে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক খুব ভালো। তো আমরা এই রাস্তাটা ধরলাম, আর এখানকার রাস্তা নিয়ে কিচ্ছু বলার নেই, জিরো কমপ্লেন। আচ্ছা, শঙ্করপুর স্ট্রেট, নাইকালি এইদিকে ডান দিক, আচ্ছা এই কালী মন্দির, এখানকার কালী মন্দির। আর এটা হচ্ছে নায়াকালী ব্রিজ। আর এখানে অসংখ্য নৌকা এভাবে রাখা আছে, এগুলো খুব সম্ভবত আমরা এই 2 মাস আগে যখন এসেছিলাম এখানকার স্থানীয় লোকেদের মুখে শুনেছি এগুলো সব এই খাল থেকে আসে, সমুদ্র থেকে খাল থেকে আসে, আর এগুলো সব রিপেয়ারিংয়ের জন্য এখানে থাকে। এগুলোই চিন্তা করো, অত মাছ সমুদ্র না, মানে সমুদ্রে গিয়ে এগুলোই মাছ ধরে আনে। আর এদের নিচে বড় বড় বরফ ঘর আছে, মানে বরফ ঘর এরা বলে, মানে অনেক দিন ধরে রেখে দিতে পারে এরা। তাজপুর 6 কিলোমিটার, তোমাদের তাজপুরের রাস্তাটা আমি আজকে দেখাবো। পুরের রাস্তাটা দেখলে মজা পেয়ে যাবে তোমরা। আমি তো রেকমেন্ড করবো দীঘায় আসলে বাইক নিয়ে চলে আসো, আর 4 চাকা আসলে ভালো, বাট যে কোনো এক সাইডের ভিউটা মানে যারা ধারে বসবে তারাই একমাত্র দেখতে পারবে, উল্টো সাইডের মানুষজন কিন্তু অত দেখতে পারবে না, অতটা এনজয় করতে পারবে না। তাই বাইক নিয়ে আসাটাই বেস্ট। আর তোমরা যারা মনে করো বাইক ভাড়া করবে, তারা দীঘাতে গিয়ে ডাইরেক্ট বাইক ভাড়া করে আসতে পারো। আর অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর লাগছে। আর এখন কিন্তু ভরা দুপুর, কিন্তু এখানে কোনো রকম অত গরম লাগছে না, কারণ এখানকার এই এত গাছপালা, এত ছাওয়া, ঠান্ডা পুরো। আর এটা কিন্তু আর একটা নতুন রাস্তায় আমরা উঠে পড়লাম, দেখো কি সুন্দর রাস্তাটা বাঁধানো। এই রাস্তা দিয়ে কিন্তু চালাতে বাইকটা দারুণ মজা হচ্ছে। আর এখানে কিন্তু তুখর হাওয়া, তুখর মানে একদম ভরে যাচ্ছে মনটা। আর এখানে পুরীর মতো, পুরীতে একটু বেশি টেম্পারেচার আমার যা মনে হলো এখানের থেকে, এখানে কিন্তু একটু টেম্পারেচারটা কম। আর এই হচ্ছে ভিউ, দেখো এখান থেকে মানে যেতে ইচ্ছা করবে না, এখানে মনে হবে দাঁড়িয়ে দেখেই যাই এই দৃশ্য। আর কি সুন্দর হাওয়া, প্রাণ ভরে যাচ্ছে একদম।
এইখান থেকে সোজা একদম স্ট্রেট গেলে মন্দারমণি। আর এখান থেকে আমাদের গুগল দেখাচ্ছে এখান থেকে আর 7 কিলোমিটার। আচ্ছা, তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিছু বছর আগে একটা বিশাল বড় ঝড়ের কিছু একটা হয়েছিল, আমফান বা কিছু একটা এরকম এসেছিল, তখন এগুলো কিন্তু সব ডুবে গেছিলো। আর এখানকার মানুষেরা তাই এত উঁচু উঁচু বাড়ি মানে ঘর করে এখানে আছে। আর এগুলো এমনও দিন গেছে 4 দিন 5 দিন হলেও কিছু খেতে পারেনি। তো এটা আমাদের টোটো দাদা বলেছিল আমাদের এই স্টোরিটা। তার জন্য এই সাইডে সাইডে দেখবে অনেক উঁচু উঁচু মানে এই টাইপের অনেক রকম করা আছে। তো এইরকমভাবে ওনারা এখানেই থাকতো। আর এই যে সোজা চলে যাচ্ছে, এটা সোজা চলে গেলে কিন্তু চাউলখোলা। আর এই সোজা যে রাস্তাটা আসছে ওপাশ থেকে, মানে গাড়িটা গেল, এই রাস্তাটা সোজা আসছে চাউলখোলা থেকে। আর আমরা এখন যাব হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। যারা মন্দারমণির দিকে আসছো তারা চাউলখোলা থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে নেবে, সরি লেফট হ্যান্ড সাইডে নিয়ে নেবে। আর এই গলিতে ঢুকলে এখান থেকে আর মিনিট 10 রাস্তা, তারপরেই কিন্তু একদম মন্দারমণি ঢুকে যাচ্ছে। আর দুপাশে অসংখ্য রিসর্টের এখানে অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। যে কোনো, আমি যেখানে যাচ্ছি সেখানেই তোমাদের আসতে হবে এরকম কোনো মানে নেই। যে কোনো সি ফেসিং রুম তোমরা নিয়ে নাও, দারুণ মজা করতে পারবে। হ্যাঁ, তবে জেনে নেবে কত রাত পর্যন্ত সুইমিং পুল অ্যাক্সেস আছে, কত রাত পর্যন্ত বিচ অ্যাক্সেস আছে, এগুলো সব জেনে নেবে। তো আমরা চলেই এসেছি 10 কিলোমিটার। আর এইখান থেকে রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে মন্দারমণি, তাজপুর এইদিকে চলে যাচ্ছে। জাস্ট তোমরা ভিউটা দেখো। আর এখান থেকে কাঁদি দেখাচ্ছে 25 কিলোমিটার। আমরা চলে এসেছি তরঙ্গমালা রিসর্ট, ডান দিকে ঢুকে যাব। এসে গেছি তরঙ্গমালা রিসর্ট। এটা হচ্ছে রিসর্টের ব্যাক সাইডটা, সামনের দিকে এন্ট্রান্সটা এই সামনে। আর যারা একটু লাক্সারিয়াসভাবে থাকতে পারো তারা এটা আমি রেকমেন্ড করবো, এইটা একবার আসতে। ও বাবা, বিয়ে হচ্ছে আবার, পড়ে যেতে পারি। নেমে যাও, এবার নাও, নেমে যাও, পড়ে যাবো মুখটার কাছে গিয়ে। না না না, চলে যাবো। তো আমরা এই ঢুকে যাচ্ছি তরঙ্গমালা রিসর্ট। রিসর্টটার রিভিউ একটু পরে দেবো, আগে রুমটা পেয়ে যাই। রিসর্টটা দেখতে ঠিক এরকম। তাহলে তোমাদের একটু পরে আমরা ফ্রেশ হয়ে আরও দেখাচ্ছি।